হ্যালো ফ্রেন্ডস, আমি পূর্ণেন্দু আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ফ্রেন্ডস, বেসিক্যালি যে প্রিভিয়াস ভিডিওটা ছিল, প্রিভিয়াস ভিডিওটাতে আমি বেসিক্যালি ডেরিভেটিভ জিনিসটা কী এবং ডেরিভেটিভের যাবতীয় কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে একটা প্রবলেম আপনাদের সলভ করে দেখিয়েছিলাম। তো ফ্রেন্ডস, ওই যে ফর্মুলাগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম, 10টা ফর্মুলা লিখেছিলাম, ওই 10টা ফর্মুলা থেকে যে কোনো একটা ইউজ করে আজ আমি আপনাদের অ্যানাদার একটা প্রবলেম দেখাচ্ছি। তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, কোয়েশনটা এমন আসতে পারে যে sin 3x একটা ফাংশন, sin 3x ফাংশনকে এক্সের সাপেক্ষে অবকলন করো। তোমরা যেটাকে আমরা কীভাবে করবো, এখন ফ্রেন্ডস যে ফাংশনটাকে বলা হবে যে এক্সের সাপেক্ষে বা ওয়াই সাপেক্ষে, এখানে বলা হয়েছে এক্সের সাপেক্ষে অবকলন করো, সেটাকে আমরা অ্যানাদার কিছু একটা ধরে নেব। তো ফ্রেন্ডস ধরি y ইকুয়াল টু sin 3x। তো বন্ধুরা sin 3x ফাংশনটা যেটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ করার কথা, এটাকে আমরা y ইকুয়াল ধরে নিলাম। এবং বন্ধুরা বোথ সাইডে এক্সের সাপেক্ষে অবকলন করবো। বন্ধুরা আমরা যদি এক্সের সাপেক্ষে অবকলন করি, তো আমি বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে যে বোথ সাইডে যে পয়েন্টের সাপেক্ষে আমি অবকলন করবো ওই পয়েন্টকে বন্ধুরা নিচে লিখতে হবে। বন্ধুরা আমি এটাতে ddx লিখে নিলাম, y ইকুয়াল টু ddx sin 3x। এখন ফ্রেন্ডস এটাকে আমরা লিখে নিতে পারি dy বাই dx। তো বন্ধুরা এখানে একটা অ্যানাদার ফর্মুলা অ্যাপ্লাই হবে। আমি আপনাদের প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে একটা ফর্মুলা রয়েছে যে ddx sin x। এরকম যখন sin x কোনো ফাংশনকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তখন বন্ধুরা এটাকে লেখা যায় cos x। তো বন্ধুরা এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করবো। দেখুন বন্ধুরা, এখানে ddx রয়েছে, এখানেও ddx রয়েছে, এখানে sin x রয়েছে, কিন্তু এখানে রয়েছে sin 3x। তো ফ্রেন্ডস sin 3x কিন্তু এখানে sin x, তো ddx sin x থাকলে আমরা জানি cos x লেখা যায়, কিন্তু এখানে sin 3x আছে। তো ফ্রেন্ডস এটাকে আমরা এমনভাবে করবো যে ddx sin x আমরা সেম বসাবো cos 3x। কিন্তু ফ্রেন্ডস এখানে যদি ddx sin x শুধু থাকতো তাহলে আমি শুধু cos x লিখলে, শুধুমাত্র আমি cos x লিখতাম। কিন্তু ফ্রেন্ডস এখানে ddx sin 3x আছে, x নেই 3x আছে। তো ফ্রেন্ডস ddx sin 3x এর বদলে প্রথমত সূত্র অনুসারে ফার্স্টলি তো আমরা cos 3x লিখবো। তারপর ফ্রেন্ডস এই যে 3x ফাংশনটা, এটা তো x না, এটা 3x, তো এই পার্টটাকে আবার আমাদের ডেরিভেটিভ করতে হবে। তো ফ্রেন্ডস এটা লিখতে হবে ddx 3x। কারণ ফ্রেন্ডস এখানে যদি x থাকতো তাহলে ফ্রেন্ডস আমরা ডাইরেক্টলি cos x লিখে শেষ হয়ে যেত, কিন্তু ফ্রেন্ডস এখানে x নেই, এখানে 3x রয়েছে। তো ফ্রেন্ডস ddx sin 3x এর বদলে আমরা cos 3x লিখবো, কিন্তু এই যে 3x ফাংশনটা রয়েছে এই ফাংশনটাকে আবার ডেরিভেটিভ করতে হবে x হিসেবে, কারণ এটা x না, এটা 3x। খুব ইম্পর্টেন্ট কথা ফ্রেন্ডস এটা। তারপর cos 3x লিখলাম। এবার ফ্রেন্ডস নেক্সট আমি প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম একটা সূত্র রয়েছে যে ddx c ইন্টু সাম ফাংশন fx যদি থাকে, ফ্রেন্ডস তাকে আমরা লিখতে পারি c কনস্ট্যান্টটা বেরিয়ে যায় এবং ddx fx এর ডেরিভেটিভ হয়ে যায়, c মানে কনস্ট্যান্ট। তো ফ্রেন্ডস এখানে ddx 3x, এখন ফ্রেন্ডস 3 তো কনস্ট্যান্ট, কারণ 3 একটা নাম্বার, তো ফ্রেন্ডস 3টা বেরিয়ে যাবে আর এখানে থাকবে ddx x। তো ফ্রেন্ডস cos 3x 3। ফ্রেন্ডস এটা এক্সের যদি আমরা ডেরিভেটিভ আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে এক্সের ডেরিভেটিভ ফাংশনকে কোনো ফাংশনকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা 1 হয়ে যায়, তাহলে 1। তো ফ্রেন্ডস এটা হয়ে গেল 3 cos 3x। তো ফ্রেন্ডস আমরা sin 3x এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটাকে যদি ফ্রেন্ডস আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে বন্ধুরা রেজাল্ট আসবে 3 cos 3x। তো ফ্রেন্ডস এখন আপনাদেরকে তো আমি গত ভিডিওতে 10টা ফর্মুলা লিখেছিলাম। এখন ফ্রেন্ডস আরও কিছু ফর্মুলা এখানে রয়েছে যেগুলো আমাদের ডেরিভেটিভের প্রবলেম সলভ করতে অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরুন ddx log x। এখন log x ফ্রেন্ডস একটা ফাংশন, এখন log x ফাংশনটাকে ফ্রেন্ডস আমরা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে ফ্রেন্ডস এটাকে লেখা যায় 1/x। নেক্সট ফর্মুলাতে বন্ধুরা ddx u ইন্টু v। এখন u ইন্টু v, u কি v কি? এখন ফ্রেন্ডস u আর v হচ্ছে ফাংশন হবে, আইদার এক্স এর ফাংশন হবে অথবা ওয়াই এর ফাংশন হবে, কিন্তু ইউ আর বি কোনো সময় কনস্ট্যান্ট হবে না, মানে 1 2 3 ABCD এমন কোনো সময় হবে না। তো ফ্রেন্ডস ইউ ইন্টু ভি এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটাকে আমরা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, বারবার বলে রাখতে যে ইউ আর ভি কোনো সময় কনস্ট্যান্ট হবে না, এগুলো সবসময় এক্স এবং ওয়াই এর ফাংশনে থাকবে। তো ফ্রেন্ডস ইউ ইন্টু ভি এই ফাংশনটাকে আমরা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে ফ্রেন্ডস ফর্মুলাটা এরকম রয়েছে। ফার্স্টলি আমি ইউ লিখলাম, ইউ লিখবো, ইউ লিখে ভি এর ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে। তো ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ করলাম এক্স এর সাপেক্ষে, দ্যাট ইজ ডিভি বাই ডিএক্স। কারণ ফ্রেন্ডস ওয়াই, যেমন ফ্রেন্ডস আমরা জানি যে ওয়াই যদি কোনো একটা ভেরিয়েবল থাকে তো ওয়াই ভেরিয়েবলকে আমরা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তখন তার ওয়াই এর ডেরিভেটিভ কী হয়, ডি ওয়াই বাই ডিএক্স হয়। তো ফ্রেন্ডস ভি একটা ভেরিয়েবল,
ভি, তো ফ্রেন্ডস ভি একটা ভেরিয়েবল, তো ভি ভেরিয়েবলটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই তো এটা কী হবে, ডিবি বাই ডিএক্স হবে। ওয়াই রে করলে যদি ডিওয়াই বাই ডিএক্স হতো, বি রে করলে ডিবি বাই ডিএক্স হবে। তো ইউ লিখলাম, লিখে ভি এর ডেরিভেটিভ করলাম এক্সের সাপেক্ষে, প্লাস ভি লিখলাম, মিডলে ইন্টু রয়েছে, ইউ এর ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে ডি ইউ বাই ডিএক্স। এটা হচ্ছে বন্ধুর ফর্মুলা, যে ইউ ইন্টু ভি থাকলে আমরা এরকমভাবে লিখতে পারি। নেক্সট বন্ধুরা, যে ডি এক্স ইউ বাই ভি, এখন এখন আগে একটা ছিল ইন্টু মাল্টিপ্লিকেশন রিলেশন আসলো ফ্রেন্ডস, এখন এটা ইউ বাই ভি রিলেশনে আছে। এখন ফ্রেন্ডস ডি ইউ বাই ভি, এই ফাংশনটাকে আমরা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, এগুলি অবশ্যই ফাংশন হবে, এক্স মানে কনস্ট্যান্ট হবে না, তো এটা হবে ভি স্কোয়ার। নিচে ফ্রেন্ডস আগে আমি ভির স্কোয়ার করে দেবো, ভি স্কোয়ার করে উপরে লিখবো ভি, ভি লেখে ইউ এর ডেরিভেটিভ করবো ডি ইউ বাই ডিএক্স। ফর্মুলা অনুযায়ী মিডলে একটা মাইনাস আসবে, মাইনাস লিখলাম। তারপর তো ফ্রেন্ডস আমরা ইউ লিখবো, ইউ লিখে আবার ভি এর ডেরিভেটিভ করে দেবো ডিবি বাই ডিএক্স। তো ফ্রেন্ডস এটা হচ্ছে ইউ বাই বি এর ফর্মুলা। তো ফ্রেন্ডস এটা হচ্ছে ইউ বি এর ফর্মুলা, এটা হচ্ছে ইউ বাই বি এর ফর্মুলা, এটা হচ্ছে লগ এক্স এর ফর্মুলা। তো ফ্রেন্ডস এখন ইউ বাই বি এবং ইউ বি ফর্মুলা অ্যাপ্লাই করে আপনাদেরকে আমি একটা প্রবলেম সলভ করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এখন আপনাদেরকে দিয়ে দেওয়া হলো যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বাই লগ এক্স একটা ফাংশন, এরকম যদি হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। এখন এই ফাংশন দিয়ে দেওয়া হলো আপনাদেরকে বলা হলো ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতেন। এখন ফ্রেন্ডস আমরা প্রথমটা লিখি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বাই লগ এক্স, আমরা এটাকে লিখলাম। তারপর ফ্রেন্ডস যেহেতু কে দিচ্ছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে, তো নিশ্চয়ই এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে, কারণ এক্স নিচে আছে। তো ফ্রেন্ডস বন্ধুরা বোথ সাইডে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তো ওয়াই ডেরিভেটিভ হয়ে গেল ডিওয়াই বাই ডিএক্স। তারপর সেটা হয়ে যাবে ডি এক্স অফ সাইন এক্স বাই লগ এক্স, কারণ যদি আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি তো বোথ সাইডে আমি ডিডি এক্স নিলাম। এখন ফ্রেন্ডস দেখুন ডিডি এক্স সাইন এক্স বাই লগ এক্স, এটাকে ফ্রেন্ডস এটার সঙ্গে কম্পেয়ার করুন, এই ফর্মুলাটাকে কম্পেয়ার করুন। ডিডি এক্স ইউ বাই বি, আমি বলেছিলাম যে ইউ আর বি কোনো সময় কনস্ট্যান্ট হবে না, এগুলি ফাংশন হবে। এখানে ইউ আর বি, ইউর বদলা রয়েছে এখানে সাইন এক্স, বির বদলা রয়েছে লগ এক্স, এগুলি কিন্তু কোনো কনস্ট্যান্ট না, এগুলি ফাংশন, এক্স এক্স দিয়ে দেওয়ানো আছে। এখন ফ্রেন্ডস আমরা এটাকে এই ফর্মুলা অনুযায়ী করবো। তো ইউ বাই বি থাকলে ফ্রেন্ডস আমরা যেটা করি, আমরা ফার্স্টে ভি স্কোয়ার করি। তো এখানে ভি আছে লগ এক্স, তো আমি এখানে লগ এক্সের স্কোয়ার করবো, ভি স্কোয়ার মানে লগ এক্সের স্কোয়ার, ভি স্কোয়ার করলাম। এখন ভি লিখতে হবে উপরে, তো ভি মানে লগ এক্স, ভি লিখে ফ্রেন্ডস ইউকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তো ডি এক্স অফ ইউ মানে ফ্রেন্ডস হচ্ছে সাইন এক্স, ফর্মুলা অনুযায়ী ফ্রেন্ডস একটা মাইনাস আসলো। এবার ইউ মানে ফ্রেন্ডস সাইন এক্স লিখে ফ্রেন্ডস ভি এর ডেরিভেটিভ করতে হবে, মানে ডি এক্স লগ এক্স ডেরিভেটিভ আমরা করবো। তো ফ্রেন্ডস নিচে রয়েছে লগ এক্স এর স্কোয়ার, আর উপরে ফ্রেন্ডস কী আসবে লগ এক্স। এখন ফ্রেন্ডস সাইন এক্স ফাংশনটাকে আমরা যদি ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে, ফর্মুলা রয়েছে ডিডি এক্স সাইন এক্স মানে ফ্রেন্ডস কজ এক্স মাইনাস সাইন এক্স। এখন ফ্রেন্ডস ডিডি এক্স লগ এক্স, আমি ফ্রেন্ডস প্রথমে আমাদের দেখেছি একটা ফর্মুলা রয়েছে যে ডিডি এক্স লগ এক্স ফাংশনকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ফ্রেন্ডস এটা হয়ে যায় 1/x, এটা ফর্মুলা রয়েছে। তো ডিডি এক্স লগ এক্স হয়ে যাবে 1/x, ফ্রেন্ডস এটা হয়ে গেল। তো আলটিমেটলি লগ এক্স ইন্টু কজ এক্স মাইনাস 1/x সাইন এক্স বাই লগ এক্স এর স্কোয়ার। তো বন্ধুরা এটা আমরা পেয়ে গেলাম ডিওয়াই বাই ডিএক্স। তো ফ্রেন্ডস আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করলাম, সূত্র অ্যাপ্লাই করলে প্রবলেমটা সলভ করলাম। তো ফ্রেন্ডস চলুন নেক্সট আরেকটা প্রবলেম দেখে নেওয়া যাক। এখন ফ্রেন্ডস নেক্সট যে প্রবলেমটা রয়েছে, যে এরকম একটা ফাংশন দিয়ে দেওয়া হলো যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2y কিউব ইজ ইকুয়াল টু 5, এই যে ইকুয়েশনটা একটা সমীকরণ, এই ইকুয়েশনটা এরকম যদি হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। তো ফ্রেন্ডস আমরা এটাকে কী করে করবো, তো আমরা লিখি প্রথমে এটাকে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2y কিউব ইজ ইকুয়াল টু 5, এটাকে বলা হয়েছে ফ্রেন্ডস ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে। তো ডিওয়াই ডিএক্স মানে আমার বুঝছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তো ফ্রেন্ডস ডি এক্স নিলাম, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2y কিউব ইজ ইকুয়াল টু ডি এক্স অফ 5। এরকম আমি আগেই বলেছি যে প্লাস মাইনাস দিয়ে যদি কোনো ফাংশন থাকে তখন ডেরিভেটিভকে আমরা সেপারেট করতে পারি, মানে আলাদা আলাদা করে লিখতে পারি। তো ফ্রেন্ডস ডিডি এক্স তাকে আমরা এক্স কিউব মিডলারি প্লাস আলাদা করে লিখে দিতে পারি, ডিডি এক্স 3x স্কোয়ার ওয়াই মাইনাস ডিডি এক্স 2y কিউব আর ফ্রেন্ডস আমি আগে বলেছি যে কোনো কনস্ট্যান্ট 5 একটা কনস্ট্যান্টকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি বা ওয়াই সাপেক্ষে যে কোনো সাপেক্ষে ডেরিভেটিভ করি, কনস্ট্যান্টের ডেরিভেটিভ অল টাইম 0। এখন ফ্রেন্ডস ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি যে ডিডি এক্স, আমি প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার n থাকলে তাকে কী লেখা যায় n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, ফর্মুলা অ্যাপ্লাই হবে। এখানে n মানে 3 আছে, এখানে 3x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 3 মাইনাস 1 হলে কত হয়ে যাবে 2 হয়ে যাবে প্লাস। এখন ফ্রেন্ডস
ফর্মুলা রয়েছিল যে কনস্ট্যান্ট ইন্টু সামথিং ফাংশন, এখানে 3 একটা কনস্ট্যান্ট আর এক্স স্কোয়ার ওয়াই মানে একটা ফাংশন। তো কনস্ট্যান্ট ইন্টু সামথিং ফাংশনকে যখন আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তখন ফ্রেন্ডস কনস্ট্যান্টটা বাইরে চলে আসে। তো ফ্রেন্ডস 3 এখানে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, আর ডি ডি এক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস, এখন ফ্রেন্ডস সেম 2 এখানে কনস্ট্যান্ট, তো 2 আমি বাইরে চলে নিয়ে আসলাম, আর এখানে হলো ডি ডি এক্স ওয়াই কিউব রয়ে গেল ইকুয়াল টু ফ্রেন্ডস হলো 0। এখন ফ্রেন্ডস এটা তো রয়ে গেল 3x স্কোয়ার রয়ে গেল প্লাস 3 ডিডিএক্স। এখন ফ্রেন্ডস দেখুন, আমি যে আপনাদের ইউ ইন্টু বির ফর্মুলাটা ফ্রেন্ডস বলেছিলাম যে ডিডিএক্স ইউ ইন্টু বিতে এগুলো কী করা যায়, ইউ লিখলাম, ইউ লেখে আমি ভি ডেরিভেটিভ করবো, করে প্লাস ভি লিখবো, লেখে আবার ইউ ডেরিভেটিভ করবো। তো এখানে ফ্রেন্ডস এক্স স্কোয়ার ওয়াই এগুলি মাল্টিপ্লিকেশন আছে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। তো ফ্রেন্ডস এটাকে আমি ইউ ভাবতে পারি, এটাকে আমি ভি ভাবতে পারি। তো ফ্রেন্ডস ইউ ইন্টু ভি আছে, তো ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভের ফর্মুলা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো ফ্রেন্ডস এই ফর্মুলা অনুসারে করলে আমরা কীভাবে করবো, তো ফ্রেন্ডস ইউ মানে এক্স স্কোয়ার লিখলাম, ইউ লেখে ভি এর ডেরিভেটিভ হয়, মানে এখানে ইউর বদলে কিন্তু ফ্রেন্ডস এখানে এক্স স্কোয়ার আছে আর ভির বদলে ওয়াই আছে। তো ইউ লেখে ফ্রেন্ডস ইউ লেখে ভি ডেরিভেটিভ হয়, তো ওয়াই ডেরিভেটিভ করলে ফ্রেন্ডস এক্সের সাপেক্ষে করলে কী হয়, ডি ওয়াই বাই ডি এক্স। ফর্মুলা অনুযায়ী মিডলে একটা প্লাস রয়েছে। এবার ভি মানে ফ্রেন্ডস হচ্ছে ওয়াই লেখে ইউ এর ডেরিভেটিভ, এবার ইউ এর ডেরিভেটিভ মানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, তো ফ্রেন্ডস ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার। এখন ফ্রেন্ডস -2, এখন ডি ডি এক্স অফ ওয়াই কিউব। এখন ফ্রেন্ডস ওয়াই কিউবকে যদি আমরা এক্স হিসেবে ডেরিভেটিভ করি, এটাকে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা আমাদের ভাবতে হবে, তাহলে কি হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়ে যায়। তো ফ্রেন্ডস এক্স টু দি পাওয়ার এন সূত্র কী হয়েছিল, এন এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এন মানে ফ্রেন্ডস আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি সেটা আপনাদের যদি মনে না থাকে, যে এখানে লিখি ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন থাকলে আমরা লিখতে পারি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এটাকে বন্ধুরা তাহলে অ্যাপ্লাই করুন, এক্স এখানে এক্স নেই কিন্তু এখানে ওয়াই রয়েছে, তো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো ফ্রেন্ডস 3 সামনে চলে আসলো, ওয়াই 1 কমে যাবে, 3 - 1 মানে 2। কিন্তু ফ্রেন্ডস ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন থাকলে আমরা এরকম অ্যাপ্লাই করতে পারি, কিন্তু ফ্রেন্ডস এখানে ওয়াই আছে, এক্স নেই। তো ফ্রেন্ডস এই ওয়াইকে আবার আমাকে কী করতে হবে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। আমি ফর্মুলা ফেলাইলাম যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন থাকলে আমরা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 লিখতে পারি, কিন্তু ফ্রেন্ডস এখানে এক্স থাকলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, কিন্তু এখানে তো এক্স নেই, এখানে ওয়াই রয়েছে। ফ্রেন্ডস ওয়াইকে আবার আমার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তো ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ফ্রেন্ডস কী হয়ে যায়, ডি ওয়াই বাই ডি এক্স হয়ে যায়। এখন ফ্রেন্ডস আর ফ্রেন্ডস রাইট সাইডে ইকুয়াল টু 0। এখন ফ্রেন্ডস 3x স্কোয়ার প্লাস, এখন এটাকে সেপারেট করে দিই, 3x স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস 3y। এখন ফ্রেন্ডস এটাকে আবার সূত্র বলেন, তাহলে এক্স স্কোয়ার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তো এটা হয়ে যাবে 2x মাইনাস 6y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। এখন আমাকে বলে দেওয়া হচ্ছে ডিওয়াই ডিএক্স বার করতে, তোমরা আমি এখানেও ডিওয়াই ডিএক্স রয়েছে, এখানেও ডিওয়াই ডিএক্স রয়েছে, এখানেও ডিওয়াই ডিএক্স রয়েছে, আমি ডিওয়াই ডিএক্সটা কমন নিতে পারি। তো ডিওয়াই ডিএক্সটাকে ফ্রেন্ডস আমরা যদি কমন নিই, এটা হয়ে যায় 3x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার, আর ফ্রেন্ডস এদিকে রয়েছে প্লাস 3x স্কোয়ার, আর রয়েছে ফ্রেন্ডস প্লাস 3x স্কোয়ার, তো ফ্রেন্ডস হয়ে গেল, আর এমদার রয়েছে ফ্রেন্ডস প্লাস 3 ইন্টু মানে 6xy ইকুয়াল টু 0। এখন ফ্রেন্ডস ডিওয়াই বাই ডিএক্স 3x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার ইকুয়াল টু, আমরা যদি এটা সাবস্টিটিউট করি মাইনাস 3x স্কোয়ার মাইনাস 6xy। তো ফ্রেন্ডস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 3x স্কোয়ার মাইনাস 6xy ডিভাইডেড বাই 3x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার। এখন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখন ফ্রেন্ডস আমরা যেটাকে 3 দিয়ে যদি আমরা ফ্রেন্ডস ক্যান্সেলেশন করি, তো 3 কমন নিলে এখানে থেকে যাবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy, আর এখানে ফ্রেন্ডস থেকে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। এখন ফ্রেন্ডস উপর থেকে একটা মাইনাস কমন নেই, তো উপর থেকে মাইনাস কমন নিলে ফ্রেন্ডস থাকবে এক্স স্কোয়ার প্লাস 2xy, আর নিচেরটা ফ্রেন্ডস নিচের থেকে আমি একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন এখানে ফ্রেন্ডস থাকবে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো ফ্রেন্ডস মাইনাস মাইনাস ক্যান্সেলেশন হয়ে গেল, তো রয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2xy, আর নিচে রয়ে গেল ফ্রেন্ডস 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো ফ্রেন্ডস এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এক্স স্কোয়ার প্লাস 2xy 2y স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তো ফ্রেন্ডস এটা ছিল ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো আমি ফ্রেন্ডস আপনাদেরকে সামনে ডিসকাস করেছিলাম, সেগুলো অ্যাপ্লাই করে কিছু প্রবলেম সলভ। এখন ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে ইনভার্স ডেরিভেটিভের কিছু প্রবলেম রয়েছে, মানে ইনভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে ডেরিভেটিভ করা যায়, এগুলি অ্যানাদার ফর্মুলা, তো এগুলো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। তো ফ্রেন্ডস যদি বলে রাখি, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে, তো ফ্রেন্ডস একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
যাতে আপনারা নেক্সট ভিডিওগুলি ভালোভাবে পেতে পারেন। সবাইকে ধন্যবাদ।